এক পরিবারের দুই ভাই বোন ঝন্টু ও জনগণ মন অধিনায়ক জয় হে। কিন্তু আমার ফুল নষ্ট করবি না কিন্তু। তোর ফুল তুই কোথায় পেলি? এগুলো তো গাছের ফুল। ফুলের ডালির কাছ থেকে পালিয়ে আয়। যাব না, যা, আমি ফুল নেবই। আসবি না, আমি তোকে মারবো। আমি খেলতে পারি, তোর তাতে কি? এই দেখ, আমি আবার এলাম। তোর ফুল নিয়ে যা, নইলে আমি ছিঁড়ে ফেলবো। ওইগুলো খেলনা নয়, পুজোর জিনিস। পুজোর জিনিস তো এখানে কেন রেখেছিস? পুজোর জায়গায় রাখ। না শুনলে তোকে নদীর পাড়ে সাইকেল শিখতে নিয়ে যাব না। সাইকেল চালা শিখবো, কি মজা, কি মজা। আমি ওইখানে বসি, তুই যা পারিস কর। আমাকে সাইকেল শেখাবি তো? ঝন্টু সব ফুল নষ্ট করবে, কি যে করি এখন। সাইকেল চালা শিখবো আমি গিয়ে নদীর পাড়ে, একটু বড় হলে আমি দেব দিদির বিয়ে। ঝন্টু ছিল একটু চঞ্চল আর আস্থা বাবাকে খুব বলবো শান্ত প্রকৃতির। আমায় একটা সাইকেল কিনে দাও, তারপর ওই সাইকেলে আমি কত জায়গায় ঘুরবো। ঝন্টুকে বাড়িতে রেখে আস্থা নদী পাড়ে সাইকেল শিখতে গেল। নদী পাড়ে সাইকেল চালিয়ে কী যে আনন্দ তার বলে বোঝানো যায় না। নদী পাড়ের দৃশ্যগুলো খুবই মনোরম, মন থেকে কিছুতেই মুছে ফেলা যায় না। এদিকে ঝন্টু আস্তাকে বাড়িতে না পেয়ে জঙ্গলের পথে এগিয়ে যায়। সেখানে গিয়ে দেখে একটি খরগোশের বাচ্চা তার সঙ্গীদের হারিয়ে একাই ঘুরছে। তুমি আমার সাথে চলো, আমাদের বাড়িতেও না আমি একা, আমার কোনো বন্ধু নেই। ওকে কোলে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। দিদি আমাকে সাইকেল শিখতে নিয়ে গেল না, তুমি দিদির সাথে খেলবে না কিন্তু। আমাদের বাড়ির বারান্দায় আমরা খেলবো, আর দিদি দেখবে, কত মজা হবে। জনগণ মন অধিনায়ক জয় হে। ঝন্টু নিজের মনে গান গাইতে গাইতে ওকে নিয়ে বাড়ি ফিরে এলো। ওই দেখ, দিদি সাইকেল শিখে আসছে। ঝন্টু, ওকে কোথায় পেলিস? বাড়িতে কেন এনেছিস? তোকে খুঁজতে গিয়ে ওকে জঙ্গলে পেয়েছি, এখন থেকে ওই আমার বন্ধু। ওর সঙ্গীদের কাছে রেখে আয়। আমি ওকে জঙ্গলে ছাড়বো না, ওই আমার বন্ধু। ওর মা বাবা খুঁজবে। খুঁজুক, তোর কি? ওকে না পেলে ওরা কান্না করবে। না, ওরা কাঁদবে না। যার জায়গা যেখানে সেখানে ভালো।